আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে এমন এক জমানা আইব দূর ভবিষ্যতে 5টা জিনিসে মানুষে খুব বেশি মায়া করব আর 5টা জিনিসে ভুলে যাইব। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। মানুষের দুনিয়ারে খুব বেশি মায়া করব, দুনিয়ার লোভ পড়ে যাইব। দুনিয়া কইয়া মানুষ একবারে ব্যস্ত হয়ে যাইবা, আখেরাত মানুষে একবারে ভুলি যাইবা। আখেরাতর কথা সারা দিনেও সারা মাসেও ইলাসে একবার ইয়াদ করতো নাই। দুনিয়ার লোভ পড়িয়া দুনিয়ার মায়া হলো হইব, আখেরাত বিলকুল স্মরণও থাকতো না। যে মানুষে আখের একবারে ভুলি যাইব বলে কবরের আযাব থাকি লইয়া হাসরের ভয়াবহ আকসর উলামায়ে কেরাম হলে বয়ান করেন, হাসরের ময়দান বড় কঠিন ময়দান হইব, বড় কঠিন একটা দিন হইব। ইকান শুনছি শুধু মাত্র, আমরা কিন্তু আমলের দিকে গেছি না। ইকান নিজে নিজে যাচাই করছি না, আমরা একবারও ইয়াদ করছি না, স্মরণ করছি না। কিন্তু এই মানুষে জানিয়া রাখবা দুনিয়ার সব সময় লুভ থাকবো, দুনিয়ার মায়ার মধ্যে পড়বা, আখিরাত আর স্মরণ করতো নাই। এর লাগি দুনিয়ার লাগি মায়া হইতো, নিজের জন্মস্থানের লাগি মায়া হইতো, নিজের দেশের লাগি মায়া হইতো। আমরার যে দেশ ভারতবর্ষ উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক দেশ, এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত এক দেশ, যে দেশ অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় এক দেশ বলে এখানে কিছু দেশ আছে খালি পাইবা ইসলাম ধর্মের মানুষ, কিছু দেশ আছে খালি পাইবা খ্রিস্টান ধর্মের মানুষ। আমরা এমন এক দেশ যে দেশ কয়েক জাতির মানুষ, কয়েক ধর্মের মানুষ মিলিত অবস্থায় বসবাস করডা, এবং এই দেশের জনসংখ্যাও অধিক অন্যান্য দেশের তুলনায় বেশ। শুধু হয়তো চায়না সবথেকে বেশি, চীন দেশও বেশ, তারপরেও দেখা যায় ভারতবর্ষ গণনা তাই গেছে জনসংখ্যার দিক দিকেও বেশ নিলে না কোন চায় বেশ। এই দেশে সব জাতি বসবাস করতাম, নিজের দেশরে সাপোর্ট করতাম, আমরা নিজের দেশে মায়া করতাম, নিজের দেশের জন্ম হয়েছি, জন্মস্থানের লাগি মায়া থাকতো। নবীজি জন্মস্থান ছাড়িয়া মদিনাত গেছেন, প্রথমে হাবশ 2বার গেছেন, প্রথম 2বার 2টা হিজরত হয়েছে, পরবর্তী 3 নম্বর হিজরত হয়েছে আল্লাহর রসুল মদিনাত। তো হিজরত একটার এখন অতন মানে জন্মস্থান ছাড়িয়া দুশ্মনের ডরে, দুশ্মনের বয়ে নিজের দেশ জন্মস্থানটা ছাড়িয়া অন্য জায়গার মধ্যে যাওয়া, ওঠার খাওয়া হয় হিজরত। এমনি আমি বেঙ্গালুর গেছি, চেন্নাই গেছি, রুজিতিগু হিজরত না। এক মেয়ের বিবাহ হয়েছে অন্ত কি হন, এগু হিজরত না। হিজরত হইল গিয়া দুশ্মনের কারণে, যন্ত্রণার কারণে, দুশ্মনের ডরে, এর আর সাতানির কারণে জন্মস্থান ছাড়িয়া যদি অন্য জায়গায় যাওয়া, ওটার নাম হইল হিজরত। যার কারণে বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন দুনিয়ার লাগি মায়া হইছি, হাসাও দুনিয়ার লাগি আমরা কত মায়া আছে না না চাই। আমি উদাহরণ দিলে বুঝবা দুনিয়ার বেশি লুভ করছি না আমরা আখিরাত স্মরণ করছি। আল্লাহর বন্দেগান দেখেন কতটুক দুনিয়ার প্রতি আমরা অগ্রসর হয়েছি, দুনিয়ার লাগি কতটুক আমাদের মায়া হয়েছে। দেখেন সপ্তাহবারে জুমার দিন পর্যন্ত আমরা কিছু সংখ্যক মানুষ এত বড় একটা নমাজ জুমাবারে জমা হইতাম জামে মসজিদের মধ্যে গিয়া, দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততার কারণে আমরা জুমার নমাজরে ছাড়ি দিয়ার, প্রায় আমরা ছাড়ি না নিকোন চাই। প্রায় বাইন দেখবা রাস্তাত জুম্মাবারে মাঝখানো তানিকু টাইম জানা নাইনি বলে জুমা যাইব গিয়ে ফাতার কান্দি যাইবার আগ পর্যন্ত মাঝখানো কোনো মসজিদের ঢুকিতা আমি একটা সময় লিয়া বার হইতে আনাইলে জাগাত পড়িতে আনলে পাতার কান্দি পৌঁছিয়া পড়িতা, এটা রাস্তাত প্রায় বাইনতে জুমার খবর নাই। আর কিছু আছি আমরা আর্থিক দুর্বল, একগুড়ে খাজে যেমনে ব্যস্ত হইলাম, হয় আপনার ক্ষেতর কাজে বা সবজির কাজে, কোনো বড় ধরনের খাজর কারণে জুমা ছাড়ি দিই আমরা। সূরা জুমার ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, একটা হাদিস বয়ান করছেন আল্লাহর রাসূলে ফরমায় কোনো বান্দা যদি জুমার নামাজরে যদি পরিপূর্ণভাবে সুন্দর করে যদি সে পড়ে, জুমার নামাজ পড়িল, ফরজ সপ্তাহ আবার জুমার নামাজ পড়িল, এক জুমার তাকি আরেক জুমার ভিতরে বন্দার আমল নামাজ যদি সগীরা গুনাহ থাকে, তামাম সগীরা গুনারে আল্লাহর যাতে মাফ দিলাম সুবহানাল্লাহ। এক জুমার থেকে আরেক জুমার ভিতরে গুনাহ সগীরা সারা মাফ। এক জুমা থেকে আরেক জুমাতে আমরা প্রায় সময় জুমা ছাড়ি দিই। দ্বিতীয়ত ইয়া থাকছে দুনিয়ার লাগে কত লোভ,
মনে করক কোনো একটা মসজিদের মধ্যে খাজের জন্য মাইকো ডাক দিছে না, এলান করছ 365 দিনে বৎসর আমার নিজের ব্যস্ততায় সারাটা বৎসর খাটাইয়ার মসজিদে একদিন দিনর খেদমতর লাগি দিনর লাগি ডাক দিছন। আমরা একজন ভাই যাইতাম পারি না, দুইজন ভাই যাইতাম পারি না, আমার নিজের কাজে ব্যস্ত সারা বৎসর নিজে দৌড়াইয়ার। মাদ্রাসার যদি কমিটির পক্ষ থেকে যদি চিঠি দেওয়া হয় 49 জন যদি সদস্য, তখন দেখা যায় মাত্র 15 জন উপস্থিত, আমরা যাই না। কিন্তু স্কুলত যখন অঙ্গনাদি স্কুল হোক বা কোনো স্কুলত যখন ডাক পড়ে, মিটিংয়ের ডাক পড়ে, এই সময় দেখা যায় স্কুলের কমিটিত আপনার করাম পুরা হইতে কোনো অসুবিধা নাই। স্কুলের কমিটির মানুষ বেশি যাই না, আপনারা এবার হয়তো কম যায়। আমরা দেখছি স্কুলের মিটিংও বরি যাই গিয়া, মাদ্রাসার কমিটির মিটিংও যাই না। বুঝাইছেন? মাদ্রাসার মিটিংও যাই না, কি জানি গিয়া কিতা করতে মনো আয় খান খের গেলে আরো টাকা 200 দেওয়াও লাগতে পারে, কথাও দিল আইও কোনো সময় আইতে পারে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা হইয়ার আর স্কুলের মিটিং লাগলে হিনু মানে চাউল খানি মিলে গতিকে হিনুকে লড়াই ব্রেঞ্চ পর্যন্ত ভাঙ্গি ফেলাই দিই। কিতাল্লাই হয় এক জায়গায় মিটিং গিয়া ব্রেঞ্চ ভাঙ্গিয়া লাখড়ি ঢুকি গেছে ওগুলো ভাববা ও মিটিং করে দিই কি পরিমাণ লোড মানে ব্রেঞ্চের উপরে। কারণ কিতা খালি স্কুলের মিটিং, ইনু প্রেসিডেন্ট হইলে ফায়দা আছে, সম্পাদক হইলে সেক্রেটারি হইলে ফায়দা আছে, হিনু লড়াই আর মাদ্রাসাত নাই। কিন্তু আমি হয়তো জানি আর না, আমার যতটুকু জানা আছে বাবা, আপনি যদি দিনের রাস্তার যদি একটা লিস্ট যদি আপনার নাম থাকে, কোনো মাদ্রাসার কমিটি, মসজিদের কমিটির যদি ঈদগাহ কমিটির যদি নাম থাকে, আপনি যদি মাঝে মধ্যে যদি খাজে যদি সাহায্য করেন, হঠাৎ যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আর কোনো কিচ্ছু যদি থাকে না, কিয়ামতের দিন এটা দাবি করতে পারবা বলে আল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে ভালো একটা খামর একজন খাদিম হিসাবে আসলাম, সদস্য হিসাবে আসলাম। আল্লাহ কিয়ামতের দিন বন্দারে ছাড়ি দিব সামান্য জিনিসের কারণে। এর লাগে আল্লাহ দেখবো যিনি বালা মানুষের লগে চলছে নি, বালা জাগাত কোনো খেদমত আসলো নি, ওটার খাতিরে আল্লাহ ছাড়ি দিব। এর লাগি মসজিদ মাদ্রাসা ঈদগাহ অর্থাৎ কমিটির মধ্যে জড়িত হওয়ার চেষ্টা করবা, নাম রাখার চেষ্টা করবা, ফায়দা আছে। যদি মারা যান ও কমিটির মানছে আফসোস করবার দোয়া করবা, সারাই কইবা আমরা একজন সদস্য ইন্তেকাল হয়ে গেছেন কইয়া মানুষেও বালা সাক্ষী দিবা। আমরা খালি দুনিয়ার কমিটির বেউস যেন মাল বেশ না দি, মালের দরকার আছে। এখন দুনিয়াত খালি যদি দুনিয়ার কমিটি লিয়ে হগলে আখেরাতর কিছু সমান জোগাড় করতাম না। ওলা দুনিয়া লইয়া আমরা ব্যস্ত হয়েছি বাবা, কাজ কর্মকর্তা প্রয়োজন আপনার আমার দরকার। হাত না লাড়িলে পা না লাড়িলে আপনি রুজি রোজগার করতে পারতা নাই। যেমন মা বোনরা ঘরের মধ্যে যদি লিমিটেডভাবে নিয়মিতভাবে যদি কাজ কাম করেন না, ঘরের কাজ পূর্ণ হয় না, ঠিক তেমনিভাবে আল্লাহর বন্দেগান কাজ কাম পুরুষেরাও করেন, একটা রুটিন মাফিক আছে। এখন রুটিন মাফিক যদি পুরুষ এবং মহিলারা যদি কাজ করেন সব কাজ হইব। আর যদি আল্লাহর ইবাদতের মধ্যে যদি রুটিনও ঢুকি যান, ইবাদত হইব। ডেইলি কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ আছে, দিন এবং রাত্রির মধ্যে 5 ওয়াক্তের নামাজ যদি আপনার আমার যদি কায়েম করতাম পারি না, 5 ওয়াক্তের নামাজ পড়িতাম পারি না 24টা ঘন্টার মধ্যে, কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে গিয়া কি জবাব দিতাম। এমনি দেখুন জানি কোনো গার্জেন্ট আসন বা স্কুলের মাস্টারও আসো, কোনো সন্তান যদি স্কুল থাকি বাহির হইছে কিবা তো বাড়ির থাকি বাহির হইয়া স্কুলে গেছে না, রাস্তা অযথা সময়টা নষ্ট করে লাইছে। মাস্টারে খবর দিছেন আপনার ছেলে স্কুলের মধ্যে আসছে না, বাবায় খবর পাইছ, তখন বাবায় কইবা তুমি আজকে স্কুলে গেলায় না, কই গে তোমার সময়টা তুমি কাটাইলাই। ছেলেটা বয়ের কারণে বাবার সামনে যাইতে সময় খুব বেশি হিসাব করব। বাবার সামনে ছেলে যাইতে একটু চিন্তা করবো যে আমার সময়টা খাটাইছিলাম বেহুদে, এখন আমি বাবার কাছে গিয়ে কী জবাব দিতাম। চিন্তা করবোই না, না যে ডরাইবা নেন, যে জিজ্ঞাসা করবা কই সময়টা কাটাইলে। এর কারণে ঠিক তো দ্রুপ আপনার আমার যে জিন্দগি যেটা আল্লাহ দান করছে, হয়তো 30, 40, 50, 60, 70 বছর একটা জিন্দগি যতটুকু আল্লাহ হায়াত দিছে, তে এই জিন্দগির মধ্যে যদি সময়টা যদি খালি দুনিয়ার কাজে কাটাইলাই, আল্লাহরে যদি ইয়াদ করি না, স্মরণ করি না, আখেরাতর সামান জোগাড় করি না, কিয়ামতর দিন জবাব কিতা দিমু, জিন্দগিটা কিতাত কাটাইলাম আপনি আমি, এখান হিসাব দেওয়া লাগবে। এর লাগি প্রথমে দৈনিক
দিলের আইতে 5 ওয়াক্তর নমাজটা আমরা কায়েম করিলে যদি আমরা নমাজটা যদি আকসর আলিম হলে নমাজের ওয়াজ করই নমাজের কথা কেনে কই নমাজে সব কিছু মানুষের পরিবর্তন করিলে খালি যদি নফসর লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া যদি মানুষে যদি নমাজ পড়া আরম্ভ করে নমাজে অনেক কিছু মানুষে বদলিলায় সাইয়া দেখুন জানি আল্লাহর বন্দেগান যখন কোনো আল্লাহর বন্দা বান্দি হকলে নমাজের দিকে অগ্রসর হয়ে যাবা নমাজ যখন পড়া আরম্ভ করে দিবা নমাজ পড়া আরম্ভ করার পরে যে কোনো বাইয়ে তার পবিত্রতা অর্জন করবা হইবা আমি নমাজ পড়িতাম আমার কাপড় পাক থাকতো গোটা দেহ পাক থাকতো নমাজে মানুষের মধ্যে পবিত্রতা আনে নমাজে মানুষের হারাম জিনিস তাকি বাঁচাইয়াও আনে বলে আমি নমাজ পড়িয়ার খিলা সেই হারামটা খাইতাম নমাজ পড়িয়ার খিলা আমি সেই হারাম কাজের মধ্যে আমি যুক্ত হইতাম নমাজ যদি কোনো মহিলা যদি পড়া আরম্ভ করুন অটোমেটিক নমাজে মানুষের পর্দার ভিতরেও ঢুকাইলায় এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার লোভের মধ্যে পড়ে আমরা আখিরাত বলিতাম না জানাবে